শীতকাল তো দরজায় কড়া নাড়তে শুরু করেই দিয়েছে। এরপরে তো শুরু হবে ফুলকপি, টমেটো আর শিমের রাজত্ব। তো ওদের রাজত্ব শুরু হওয়ার আগে আমি গরমের সবজিটাকে আরেকবার একটু রান্না করে নিচ্ছি। কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু আর স্বাদমতো লবণ। একটু ভেজে নিয়ে তার মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি, দুটো মিলিয়ে 1 চা চামচ পরিমাণ। এরপর মশলাটাকে আরেকটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া, আবারও একটু ভেজে নিচ্ছি। এরপর আমি থেতো করে রাখা কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। মোটামুটি 4-5টা কাঁচামরিচ দিয়েছি এখানে, কেউ যদি ঝাল বেশি খেতে চান আর একটু বাড়িয়ে দিতে পারেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি ধুন্দলগুলো দিয়ে দিচ্ছি। যখন মশলার সাথে ধুন্দলগুলো ভালো করে মিশে যাবে তার মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আগে আমি একটু কম লবণ দিয়েছিলাম, এখন আরেকটু লবণ দিয়ে দিলাম। তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তরকারিটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হবে, তাই এতে এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই। এরপর আমি আবারও এটাকে ঢেকে দিলাম। মোটামুটি ঢেকে ঢেকে কয়েক মিনিট ধরে রান্না করলেই কিন্তু তরকারিটা একেবারে রেডি হয়ে যায়। আলু আর ধুন্দুল সেদ্ধ হতে যতটুকু সময়। নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন আলু ধুন্দুল দিয়ে মজার এই চিংড়ির তরকারি। আল্লাহ হাফেজ।